আর একটু আগে চলেন। আহা, ছোট পাপকে ছোট মনে করি না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, গল্প সল্প করছেন। নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইজে একটু খাটো ছিলেন। যারা সাইজে একটু খাটো আমরা কি বলি? নাটি, বাঁঠা, বাঁঠি বলি, কি বলি না? হানা বলেন, বলি না? বলি না? তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে একটু খাটো ছিলেন। এবার নবীর পাঞ্জরে কিন্তু আসছেন, নবীর সাথে দেখা করতে আসছেন, কোনো দরকারে নবীর কাছে আসছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে যে বসে আছেন, ইশারা করে বলছেন, হুজুর, হুজুর, মানে নবীজি, এই দেখেন, ইশারা করে, শুধু ইশারা করছেন, এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া যে নাটি, দেখেন আপনার কাছে চলে আসছে, নাটিকে দেখেন আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, রাত দিন আমরা এরকম পাপ করি, কিন্তু এই কাজটা যে কত বড় পাপ আমরা বুঝি না। মা খালারাও দেখবেন কথাতে কথাতে যায় যে লড়াই ঝগড়া হবে, তখন বলবে কালনি, কালটি, এরকম ওরকম কানি, একটু টেরি থাকলে কাউকে টেরি বলে ডাকবে, কত রকম বলে ডাকবে। কিন্তু সুবহানাল্লাহ, নবীজি যেমনই শুনলেন আমার স্ত্রী আয়েশা, ওই নবী একটু নাটি খাটো, তাকে ইশারা করে বলছেন, হুজুর, এই যে দেখেন নাটি আপনার কাছে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে নিলেন, নবীজি রেগে গেলেন। কত রাগলেন, যখন নবী রাগতেন নবীজির চোখ লাল হয়ে যেত। দয়ার নবী রেগে গেলেন, রেগে যাওয়ার পর নবীজি বিবিকে ডাকতে বলছেন, ও আমার বিবি আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো, একটা লোককে তুমি বাঁটা বলেছো। এই নাটা এবং বাঁটা কথাটাই এত নোংরা, এই নাটা এবং বাঁটা কথাটাই এত খারাপ। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে, একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে নদীর পানি পান করা যাবে না। আয়েশা রে, এই নাটা এবং বাঁটা কথাটা ধরে একটা সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হয়, একটা পুকুরে যদি ছেড়ে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। এবার আপনাকে বলি, চায়ের দোকানে বসে গেছেন, চা খেয়েছেন, আরে অমুক মৌলানা, নাসিরউদ্দিন মৌলানা, হ্যাঁ বলিস না, শালা ওইলাকে মুলবি কে বলবে? ওই মসজিদের ইমাম, হ্যাঁ, আরে ওর কথা তো বলিস না, ওগুলাকে কে মুলবি বলবে? অমুক নামাজি লম্বা লম্বা করে দাড়ি খেয়েছে, ওর থেকে আমি ভালো আছি, এক ওয়াক্ত নামাজ পড়ি না, দাড়ি রাখিনি, কিন্তু ওর থেকে আমি ভালোবাসি। এই যে রাত দিন আমরা গীবতে ডুবে থাকছি, বলেন পাপের কাজ হচ্ছে না, হয় না? জোরে বলেন, পাপের কাজ হচ্ছে না, হয় না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী একদিন একটা ঘোড়াতে কিংবা গাধাতে চেপে চলে যান, একটা খাচ্চরে কিংবা ঘোড়াতে কিংবা গাধাতে চেপে চলে যান। রাস্তা দিয়ে চলতে 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 হঠাৎ করে ঘোড়া এমন ভাবে ঝিড়কেছে, বিধকেছে, মনে হয় নবীকে ঘোড়াটা ফেলে দিবেন, নবী যে ঘোড়ার উপর থেকে পড়ে যাবেন, এরকম ভাবে ঘোড়া এরকম ভাবে ঝিড়কে উঠেছে। নবীজি নামলেন, নামার পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। এবার নবীজি বললেন, সাহাবীরে, এই কবরগুলোকে তোমরা জানো? এই কবরগুলোকে তোমরা কি চেনো? এই আমার ঘোড়াটা ঝিড়কেছে কারণে এই কবরের মধ্যে আযাব হয়, এই কবরের শাস্তি হয় রে, এই জন্য আমার সবাইটা আমাকে ফেলে দিবে, এরকম মনে হয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর, তাদেরকে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, এদেরকে কবরে আযাব হয় কি কারণে তোমরা কি জানো? বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না গো নবীজি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, গুনাহ দুটো বড়, কিন্তু বাঁচাটা হলো খুবই ছোট। গুনাহ দুটো বড়, গুনাহ দুটো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব একবারে ছোট। ইচ্ছা করতে গেলে আর গুনাহ থেকে বাঁচতে পারেনি, যার কারণে সে গুনার কারণে তারকে কবরে আযাব হয়। তো দুটার মধ্যে একজনকে নবীজি বললেন, উম্মত রে, একজনকে কবরে আযাব হয়, সে পেশাবের সেটা থেকে বাঁচতক না। 2 নম্বরে রাসূল বললেন, একে যে কবরে আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি গীবত করে বেড়াতো। দেখেন কত ভাই পেশাব করছে, পানি লাই না, পানি লাই না, পেশাব করে দিলে এমনি চলে এলো। ভাই রসুলের হাদিস আছে, পানি যদি তুমি না পাও, ওখানে তুমি ঢাল, পাথর ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, কিন্তু হায়রে আফসোস, আমরা পানিও লি না, ওপর থেকে দাঁড় হয়ে আমরা পেশাব করছি, দাঁড় হয়ে। এখন তো এত টাইট টাইট প্যান্ট পরছে ভাই, সুবহানাল্লাহ, যে বসতে পারে না তখন দাঁড় হয়ে পেশাব করছি আমরা। ভাই রে, এই সমস্ত জিনিস থেকে কখন আমরা বাঁচতে পারবো, কখন বাঁচতে পারবো? তো ভাই নবীজি নিজের স্ত্রীকে রাগলেন, ডাঁটলেন শুধু নাটি কথা বলার কারণে। আর একটা হাদিস শুনবেন না, যে নবী রাগ করলেন বিবির প্রতি,
ডাঁটলেন, সুবহানাল্লাহ। সেই নবী নিজের বিবিকে কতটুকু ভালোবাসতেন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও নবীজি তাকে ডাঁটলেন। কত ভালোবাসতেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, দুধ পান করি, পানি পান করি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন, আমি দেখছি। মা আয়েশা বলেন, আমি দুধ পান করি, গিলাসে পানি পান করি, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন, দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যেমনই আমি গিলাসটাকে রেখে দিলাম, নবীজি গিলাসটাকে নিয়ে নিলেন, যেমনই গিলাসটাকে নিয়ে আলাওয়া, মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়, ঠোঁট লাগায় আমি পানি পান করলাম, দয়ার নবী ওই গিলাসের জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, গোশত আমি কামড় দিয়ে দিয়ে খাই। যখন আমি পিসটাকে থালাতে আমি রেখে দিলাম, আল্লাহর নবী ওই পিসটাকে উঠে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগায় আমি কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিয়ে খেতেন। এত ভালোবাসতেন নবীজি নিজের বিবিকে। কিন্তু সামান্য একটা দেখেন শরীয়ত বিরোধী মুখ দিয়ে একটু অন্য ভাষা বের হওয়ার কারণে নবীজি কত রাগ করলেন। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে আমরা কোটিপতি, আমার ছেলেটা ভুল করেছে, আজকে আমরা জমিদার মানুষ, আমার ছেলে মেয়েরা আজকে ভুল করেছে, কিন্তু আমরা তাকে ভুল ভুল মনে করি না। বিচার পঞ্চায়েতে বসবেন, দেখেন বিচারে বসে মন্ডল, সর্দার, মুখিয়াজি, বেশিরভাগই আমরা, শুধু আপনারা বলবেন যে আমাদেরকে বলছেন তা নয়, বেশিরভাগ জায়গাতেই যদি কোনো কমজোর লোকের সাথে ঝামেলা হয়ে যায়, ওই সত্য পথে আছে, তাও কিন্তু আমরা তাকে ধমক দিয়ে আমরা রেখে দিই। তাকে কি রাখি না? একটা হাদিস শোনেন মুসলমান, আল্লাহ আর নবীর জামানাতে একটা জমিদার ঘরের, একটা ধনী ঘরের মেয়ে চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। চুরি করেছেন, চুরিতে ধরা পড়েছেন, শরীয়তের ফয়সালা, চুরিতে ধরা পড়তে গেলে কি হবে? হাত কাটা যাবে। এবার ওই জমিদার ঘরের লোকেরা তখন ভাবা চিন্তা করে বলছে, হারে নবীর দরবারে তো কেস চলে গেছে, আর আমাদের এই মহিলাদের হাত কাটা পড়বে চুরিতে, আর হাত যদি কেটে যায় আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তো কি করতে হবে? একটা কাজ কর, সুবহানাল্লাহ, একজনকে নবীর দরবারে সুপারিশ করার জন্য পাঠা, যে নবীজি না হয়তো কোন রকমের দিক ওদিক করে তাকে মাফ করে দেন, হাতটা কাটিয়েন না। সুবহানাল্লাহ, কাকে ধরবো? সুবহানাল্লাহ, আল্লাহর নবীর একজন ছেলে ছিলেন যাকে নবীজি বেটা বানালছিলেন। বেটাটার নাম কি বললাম? যায়েদ বিন হারেসা, নাকি? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে গিয়ে বলছেন, তুমি একটু সুপারিশ করো যে নবীর দরবারে। চলে গেলেন ওসামা বিন যায়েদ বলছেন, তুমি সুপারিশ করো। চলে গেলেন, যাওয়ার পর তখন সেই ওসামা বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে, ওই যে আপনার কাছে একটা কেস এসেছে, অমুক মহিলা চুরিতে ধরা পড়েছে, তো যদি একটু এদিক ওদিক করে আপনি পারতেন তো ওকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, দয়ার নবী যেমন এই কথাটা শুনলেন, ওরে সুবহানাল্লাহ, নবীজি রেগে গেলেন। রেগে যাওয়ার পর নবীজি ওসামাকে বলছেন, এরা ওসামা তুমি শুনে নাও, আল্লাহর কসম করে বলি, তোমাদের এই কারণে, সুপারিশ কারণে আগেকার লোকেরা ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। যখন ওদের গরিবেরা যখন কোনো ভুল করত তাদেরকে শাস্তি দেওয়া হতো, আর যখন ধনীরা কোনো ভুল করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আমি আল্লাহর কসম করে বলি, শুনে লাও রে, আমার মেয়ে, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে ধরা পড়ে যায়, আমি নবী তাকে রেহাই করব না, তার আমি হাত কেটে নেব। সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ। কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান মুখ দেখে দেখে কিছু শরীয়ত চালাচ্ছি। আর একটু আগে চলেন, জীবনে কোনো এমন কাজ করবেন, এমন ভাবে জীবনটাকে আমাকে আপনাকে চলতে হবে, মরার পর যেন লোকেরা আফসোস করে, মাওলানা নাসিরউদ্দিন সাহেব মারা গেছেন রে, লোকটা কত ভালো ছিল রে, অমুক নামাজিটা, ওই আব্দুল্লাহ মারা গেছে, কত ভালো ছিল রে, এই খালেদা মারা গেছে, কত ভালো ছিল রে। এরকম যেন লোক আফসোস করে। আর আমার মরার পর যেন লোকেরা এই কথাটা না বলে, ইসলাম মরেছে তো খুব ভালো হয়েছে, সবকে শান্তি খেয়েছে, মরেছে তো খুব ভালো হয়েছে। কারণ যদি আপনার সুনাম হয় আর লোকেরা যদি আপনার তারিফ করে মরার টাইমে, আল্লাহ